রাত পোয়ালেই মাঠে গড়াচ্ছে দেশের অন্যতম ক্রিকেট লিগ বিপিএল। অথচ টুর্নামেন্টে খেলা হচ্ছে না বিপিএল এর ইতিহাসে অন্যতম সেরা পারফর্মার টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে টেস্ট ওয়ানডের পর এবার বিপিএলও খেলতে পারছেন না সাকিব। অবশ্য থেমে নেই তিনি, সর্বশেষ নাম লিখিয়েছেন সাবেকদের ক্রিকেট লিগ লিজেন্ড ক্রিকেট ট্রফিতে। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নতুন বছরের ফেব্রুয়ারি মার্চে বাংলাদেশের হয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা হবে তো তা। এবার এলসিডিতে সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। নিজেদের অফিসিয়াল পেজে সাকিবকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে দুবাই জায়ান্টস। সাকিবের উঠতে থাকা কেরিয়ার হঠাৎ করে থমকে যায় গত আগস্ট থেকেই। বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ছিলেন নিশ্চুপ, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আলোচনা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবনসঙ্গীর একটি পোস্ট এবং কানাডায় টি-20 লিগে খেলার সময় এক দর্শকের দিকে ছোড়া একটি মন্তব্য সমালোচনার আগুনে ঘি ঢালে। 5 আগস্টের পরে হত্যা মামলাও দায়ের হয় তার নামে। দেশের বাইরে থেকেই জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশের হয়ে খেলেছেন। ভারত সফরে দ্বিতীয় টেস্টের আগে সাদা পোশাকে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। গত আগস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলে অবসর নেওয়ার ইচ্ছের কথা জানিয়ে দেন তিনি। হত্যা মামলায় আসামি হওয়ায় তার দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দেয়। শেষ অবধি ফিরতেও পারেননি। বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সে সময় বিদায়ী টেস্টে খেলতে সাকিবকে সহযোগিতার কথা জানান। সেই টেস্টের আগ মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। সাকিবের বিদায়ী টেস্টে খেলা ঠেকাতেই মিরপুর স্টেডিয়ামের আশেপাশে আন্দোলন কর্মসূচি শুরু হয়। অন্যদিকে সাকিবের খেলা নিশ্চিত করতে মাঠে নামে ভক্তরাও। এক পর্যায়ে সাকিব ভক্ত বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। শেষে নিরাপত্তা সংখ্যায় দেশে ফেরা হয়নি সাকিবের। এর মাঝখানে আবারও এক দুঃসংবাদ পান সাকিব। ত্রুটিপূর্ণ বোলিংয়ের অ্যাকশনের কারণে ইংল্যান্ডের ঘরোয়া লিগে নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি, যা কার্যকর হয় আন্তর্জাতিক অঙ্গনেও। ক্যারিয়ারে প্রথমবার বোলিংয়ে নিয়ে এমন নিষেধাজ্ঞায় পড়েন সাকিব। সাকিবকে পরীক্ষা দিতে ফিরতে হবে বোলিংয়ে, অবশ্য ব্যাটিং নিয়ে নেই কোনো বাধা। আপাতত থমকে গেলেও বাংলাদেশ দলের দুয়ার সাকিবের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সাকিব আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা নিয়ে সর্বশেষ বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল এ খেলবেন কিনা সেটা সেই ভালো জানবে। তবে অবসর না নেওয়ায় সাকিব চ্যাম্পিয়ন ট্রফিতে বিবেচনায় থাকবে বলেই জানান বিসিবি সভাপতি। কিন্তু আসলে কি পরিস্থিতি অনুকূলে থাকবে সাকিবের?